আসসালামু আলাইকুম। সূরা আর রহমানের পরিবর্তনের একমাত্র বার্তাটি ছিল এমন, যা মক্কার কুরাইশদের হাঁটু ঘেরে বসতে বাধ্য করেছিল। এটি তারা কোনোভাবে সহ্য করতে পারছিল না। আমাদের মনে রাখতে হবে, পবিত্র কোরআনের 2/3 মক্কায় নাজিল হয়েছে, এবং সেই দীর্ঘ ১৩ বছরে ইসলামের যে রূপটি মানুষের সামনে ছিল, তা আজকের ইসলামের মতো ছিল না। তখন পশু জবাহের টেকনিক্যাল নিয়ম, হজ পালন, রমজানের রোজা, নির্দিষ্ট পোশাকের গাইডলাইন বা উত্তরাধিকার আইন এসবের কিছুই ছিল না। আপনি যদি তখন মক্কায় ইসলাম গ্রহণ করতেন এবং হিজরতের আগে মারা যেতেন, তবে আপনার কাছে ইসলামের যে চিত্রটি থাকত, তা আজকের ইসলামের চেয়ে সম্পূর্ণ আলাদা মনে হতো। কোরআনের প্রতিটি সূরা এক একটি পূর্ণাঙ্গ বার্তার মতো। যেমন সূরা আর রহমান একটি সম্পূর্ণ কনসেপ্ট। এখন এই সূরায় জান্নাত এবং জাহান্নামের অনেক বর্ণনা থাকলেও প্র্যাকটিক্যালি আল্লাহ মানুষের কাছে কি পরিবর্তন চান? যদি কেউ কেবল এই একটি সূরাই শোনে, তবে সে নিজের জীবনে কি বদল আনবে? এখানে পরিবর্তনের একমাত্র স্পষ্ট বার্তাটি হল মিজান বা দাড়িপাল্লায় ভারসাম্য রক্ষা করা। আল্লাহ বলছেন, মিজানের সীমা লঙ্ঘন করো না, ইনসাফের সাথে ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। এই মিজান কেবল চালডাল মাপার দাড়িপাল্লা নয়, মিজান মানে হলো ইনসাফ বা ন্যায় বিচার। আপনি কারো টাকা ধার নিয়েছেন, তা সঠিকভাবে ফেরত দেওয়া মিজান। কারো সম্পত্তির ক্ষতি করেছেন, তা মেরামত করে দেওয়া মিজান। এমনকি আদালতের বিচার ব্যবস্থা, সেখানেও মিজান। পৃথিবীর প্রতিটি আদালতের প্রতীকেই একটি দাড়িপাল্লা দেখা যায়, কারণ মিজান মানেই হলো ইনসাফ। মক্কার কুরাইশরা ইসলামের এই ইনসাফ বা ন্যায় বিচারের বিষয়টি সহ্য করতে পারছিল না। এটি কোনো সাধারণ নিয়ম নয়, এটি একটি নীতিমালা বা প্রিন্সিপাল। নীতিমালা আর নিয়মের মধ্যে একটি বড় পার্থক্য আছে। নিয়ম বা বিধান, যেমন রোজা, এটি কেবল সুস্থ ও প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য। হজ কেবল সামর্থ্যবানদের জন্য। কিন্তু নীতিমালা বা ইনসাফ সবার জন্য। ডাক্তার, বাবা, ছেলে, সবার জন্যই এটি সব অবস্থায় বাধ্যতামূলক। আল্লাহ মক্কায় দীর্ঘ ১৩ বছর ধরে মানুষের মধ্যে এই শক্তিশালী নৈতিক ভিত্তিটি তৈরি করেছিলেন। তখনও মানুষের উপর মদ হারাম হয়নি, কিন্তু তবুও তাদের বলা হতো সাবিকুন বা আল্লাহর সবচেয়ে কাছের মানুষ, কারণ তাদের সেই নৈতিক ভিত্তিটি তৈরি হয়ে গিয়েছিল। বক্তা বর্তমান সময়ের মুসলমানদের মধ্যে দুটি চরম অবস্থা লক্ষ্য করেছেন। একদল মানুষ কেবল রুলস বা নিয়ম নিয়ে প্রচণ্ড ব্যস্ত। দাড়ি কয় ইঞ্চি হবে, প্যান্ট কতটুকু উঁচুতে থাকবে, চুলের ছাট কেমন হবে, এসব টেকনিক্যাল বিষয়ে তারা ঘন্টার পর ঘন্টা বিতর্ক করতে পারেন। কিন্তু তাদের জীবনে ইসলামের মূল নীতিমালা বা ইনসাফের কোনো প্রতিফলন দেখা যায় না। অন্যদিকে আরেকটি দল আছে, যারা বলে ইসলাম মানেই কেবল নীতিমালা বা ভালো মানুষ হওয়া, এসব নিয়মকানুনের কোনো দরকার নেই। তারা নিয়মগুলোকে পুরোপুরি অস্বীকার করে। কিন্তু বাস্তবতা হলো, কোরআন আগে দিয়েছে নীতিমালা বা ভিত্তি, আর তার ওপর গড়ে দিয়েছে নিয়ম বা দালান। দালানের ভিত্তি যদি নড়বড়ে হয়, তবে ওপরের দেয়ালে হাজারবার নতুন রং করলেও কোনো লাভ নেই। দেয়ালে ফাটল দেখা দিলে বারবার ওপর দিয়ে মেরামত না করে দেখতে হবে ভিত্তির কি অবস্থা। আমাদের দিন আমাদের শিখিয়েছে আগে ভিত্তিকে বারবার শক্তিশালী করতে। আজকাল অনেক তরুণ অভিযোগ করে, ইসলামের সবকিছুই তো হারাম, এত নিয়ম কেন? বক্তায়ের উত্তর দিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি অসাধারণ উক্তি দিয়ে। তিনি বলেছিলেন, কোরআনের শুরুতেই যদি মদ নিষিদ্ধ করা হতো, তবে আমরা বলতাম আমরা কখনোই মদ ছাড়ব না। অর্থাৎ আগে মানুষের হৃদয়ে আল্লাহর ভালোবাসা ও ইনসাফের ভিত্তি তৈরি করা হয়েছে, পরে নিয়ম এসেছে। যখন ভিত্তি মজবুত হয়ে যায়, তখন নিয়ম পালন করা আর কঠিন মনে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ ভাষণে বলেছিলেন, একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও। সেখানে উপস্থিত হাজারো মানুষ কিন্তু ইসলামের সব জটিল নিয়ম জানতেন না। অনেকে হয়তো মাত্র একদিন আগে মুসলিম হয়েছিলেন, কিন্তু তারা ইনসাফ বা মিজানের মূল বিষয়টি বুঝেছিলেন। সেই আদর্শ আর ভিত্তি নিয়ে যখন তারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিলেন, তখন মানুষ তাদের দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল। তাই আমাদেরও উচিত সেই মক্কার ইনসাফ বা নৈতিক ভিত্তিকে আবার মজবুত করা, যার উপর এই ইসলামের সুন্দর ইমারতটি দাঁড়িয়ে আছে।